স্নেহের শিক্ষার্থীরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে বাড়িতে সুস্থ এবং নিরাপদ আছো। এবং আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া করি যে তিনি যেন বিশ্ব থেকে করোনা ভাইরাসকে বিলুপ্ত করে দেন। আমরা যেন আগের মতো শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারি। যাই হোক, আজকে আমরা নবম শ্রেণীর নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় নিয়ে আলোচনা করব। ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এই অধ্যায়ে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমি একটু হাইলাইট করার চেষ্টা করছি। সেটা হচ্ছে, আমরা প্রথমে পরিসংখ্যান বলতে কি বুঝো, ত্রিকোণমিতিক অনুপাত বলতে কি বুঝো, ত্রিকোণমিতিতে কোণ বলতে কি বুঝো, আর ত্রিকোণমিতির যে বিভিন্ন অনুপাত আছে সেই অনুপাত বলতে আমরা কি বুঝি, এবং সাইন থিটা, ট্যান থিটা, সেক থিটা এগুলোর নামকরণ কিভাবে হয় আমরা সেগুলো আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ত্রিকোণমিতি বলতে কি বুঝি? ত্রিকোণমিতি মূলত গ্রিক শব্দ থেকে আগত। এটির ইংরেজি প্রতিশব্দ ট্রাইগোনোমেট্রি। এই শব্দটি বিশ্লেষণ করলে আমরা তিনটা অংশ পাই। একটা আছে ট্রাই মানে তিন, গণ মানে ধার, আর মেট্রন মানে পরিমাপ, অর্থাৎ ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ নির্ণয় করা। গোড়ার দিকে ত্রিভুজের বিভিন্ন অংশের পরিমাপ নির্ণয় করার ক্ষেত্রে এটা সীমাবদ্ধ ছিল, কিন্তু বিজ্ঞানের উন্নতির ফলে যত তত্ত্ব আর উপাত্ত আবিষ্কার হয়েছে এর পরিধিও ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গণিতের জ্ঞান অর্জনের ক্ষেত্রে পরিসংখ্যানের জ্ঞান অর্জন অপরিহার্য। এখন ত্রিকোণমিতিতে কোণ বলতে আমরা কি বুঝি? আমরা সাধারণ কোণ বলতে বুঝি দুইটা রেখা পরস্পরকে ছেদ করলে যে বিন্দুতে কোণ তৈরি হয় সেটাই আছে সরল রেখা দ্বারা উৎপন্ন কোণ। কিন্তু ত্রিকোণমিতিতে কোণ বলতে কি বোঝায়? ত্রিকোণমিতিতে কোণ বলতে বোঝায় একটা রশির সাপেক্ষে বা একটা রেখার সাপেক্ষে আরেকটা রশি আবর্তিত হয়ে কত দূর আবর্তিত হয় সেইটা হচ্ছে ত্রিকোণমিতিতে কোণ। ত্রিকোণমিতি দুই প্রকার, সমতল যে ত্রিকোণমিতি এবং গোলীয় ত্রিকোণমিতি। আমাদের আজকে সমতল ত্রিকোণমিতির মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো। সাধারণ জ্যামিতিতে আমরা জানি যে কোণের পরিমাণ 0 থেকে 360 ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ, কিন্তু ত্রিকোণমিতিতে কোণের পরিমাণ যে কোনো ডিগ্রি পর্যন্ত হতে পারে। এখন ত্রিকোণমিতিক অনুপাত কি আমরা সেটা একটু দেখি। ত্রিকোণমিতিক অনুপাত শিখতে গেলে আগে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকতে হবে। সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ থাকে, সমকোণের বিপরীত বাহুকে আমরা বলি অতিভুজ, আর দুইটা বাহু, একটা ভূমি এবং অন্যটি উন্নতি নামে পরিচিত। আনুভূমিক চিত্রের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু যদি সমকোণী ত্রিভুজের যে দুইটা সূক্ষ্মকোণ থাকে, সূক্ষ্মকোণের পরিপ্রেক্ষিতে আবার বাহুগুলোর অন্যরকম নাম আছে। একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ আঁকলাম, এই কোণটার নাম
কোনটার নাম আছে পিওএম। এখন এখানে এই বাহুটার নাম হচ্ছে মানে পিএম বাহুটার নাম হলো বিপরীত বাহু। পিএম বিপরীত বাহু, কোণের সরাসরি বিপরীত দিকে যে বাহুটা অবস্থিত সেটা হলো বিপরীত বাহু। ওএম এটা হলো ভূমি বা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এটাকে কোণ সৃষ্টিকারী বাহুও বলা হয়। এখন এই ত্রিকোণমিতিক অনুপাতটা কিভাবে আসছে? দুইটা সদৃশ্য ত্রিভুজ যে বাহুগুলোর যে অনুপাত সেটাই হলো ত্রিকোণমিতিক অনুপাত। আমরা এটা এখন দেখানোর চেষ্টা করব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দুগুলো বড় হরফে লেখা হয় এবং বাহুগুলো ছোট হরফে লেখা হয়। এই ত্রিকোণমিতিতে যে কোণগুলো ব্যবহার করা হয় সেখানে 6টা গ্রিক অক্ষর সবসময় ব্যবহার হয়ে থাকে। সেই অক্ষরগুলো হলো আলফা, বেটা, গামা, থিটা, ফাই এবং ওমেগা। এছাড়া আরো অক্ষর আছে কিন্তু এইগুলো সচরাচর আমাদের ব্যবহার হয়। এখন দেখো এটা সমকোণ পিএমও আর পি ড্যাশ এম ড্যাশ ও ড্যাশ দুইটা সমকোণ। পিওএম আর পি ড্যাশ ও ড্যাশ এম ড্যাশ এই কোণ দুটোর পরিমাণ একই। তাহলে আমাদের বাহুগুলোর অনুপাত কি হবে? পিএম, যেমন ও কোণের বিপরীত বাহু আছে পিএম, এই ও কোণ আর এখানে ও ড্যাশ কোণ, এই দুইটা কোণ সমান, তাহলে ও ড্যাশ কোণের বিপরীত বাহু হলো পি ড্যাশ এম ড্যাশ ইকুয়াল টু আবার ও পিএম আর ও ড্যাশ পি ড্যাশ এম ড্যাশ এই দুটো কিন্তু সমান, কারণ ও কোণ আর ও ড্যাশ কোণ সমান আর এম আর এম ড্যাশ কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুটো অবশ্যই সমান হতে হবে। এখানে আমাদের পি কোণের বিপরীত বাহু হলো ওএম আর পি ড্যাশ কোণের বিপরীত বাহু হলো ও ড্যাশ এম ড্যাশ। এম কোণের বিপরীত বাহু ওপি, এম ড্যাশ কোণের বিপরীত বাহু ও ড্যাশ পি ড্যাশ। এখানে আরো মজার বিষয় দেখো যে এখানে আমরা দুইটা করে ত্রিভুজের বাহু নিয়েছি কিন্তু আবার অনুপাত একই ত্রিভুজে চলে আসবে। পিএম বাই ওএম ইকুয়াল টু পি ড্যাশ এম ড্যাশ বাই ও ড্যাশ এম ড্যাশ, এটা পর্যায় গুণন বলি আমরা একই বাহু। তাহলে এই ধরনের অনুপাতকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো লেখার চেষ্টা করছি। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। cos theta equal to ভূমি বাই অতিভুজ। লম্বের আরেকটা নাম আছে, আমরা আগেই বলেছি যে কোণের সরাসরি বিপরীত দিকে যে বাহু সেটা হলো বিপরীত বাহু। বিপরীত বাহু। ভূমির আরেকটা নাম বলছিলাম যে কোণ সৃষ্টিকারী রেখা অর্থাৎ সন্নিহিত বাহু।
ট্যান থিটা লম্ব বাই ভূমি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব বা বিপরীত বাহু। আমি শুধু লম্ব লিখলাম, সেক থিটা অতিভুজ বাই ভূমি। ট্যান থিটা, ট্যান থিটা আমরা অলরেডি লিখছি কট থিটা, লম্ব। এই অনুপাতগুলো আছে ত্রিকোণমিতিক অনুপাত, এখানে 6টা অনুপাত আছে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করব এই যে সাইন থিটা নাম কেন হলো, অথবা ট্যান থিটা নাম কেন হলো, অথবা সেক থিটা নাম কেন হলো। আমরা সেটা একটু, প্রিয় শিক্ষার্থী তোমরা একটু ভালো করে খেয়াল করো, এগুলো আমরা একটু শেখার প্রয়োজন আছে। এখন এইগুলো জানতে হলে আগে আমাদের সাইন থিটা শব্দের অর্থ কি। সাইন মানে হলো অর্ধ জ্যা অথবা জ্যা। ট্যান, ট্যানজেন্ট থেকে ট্যান, এটা হলো স্পর্শক। সেক থিটা বা সেকেন্ড, এটা হলো ছেদক। এখন দেখো তোমরা এই যে সাইন ট্যান আর সেক আমি 3টা লিখছি, এইখানে যে অর্থগুলো লিখেছি, একটা অর্ধজ্যা, স্পর্শক এবং ছেদক, এই 3টা শব্দ সাধারণত বৃত্তের সাথে জড়িত। তাহলে আমাদের এই জ্ঞানটা আসছে বৃত্ত থেকে। তাহলে আমরা এই শব্দ 3টির অর্থ মনে রাখার চেষ্টা করব। এবং অর্ধজ্যা কাকে বলে? আমরা জানি যে বৃত্তের যে কোনো দুইটা অংশের ছেদাংশ সেটা হচ্ছে জ্যা, তার অর্ধেক অর্ধজ্যা। আর স্পর্শক যদি কোনো রেখা বৃত্তের একটি মাত্র বিন্দু দিয়ে যায় তাহলে তাকে আমরা বলি স্পর্শক, আর যদি 2টা বা একাধিক বিন্দু দিয়ে যায় তাহলে তাকে আমরা বলি ছেদক। এবারে আমরা শেখার চেষ্টা করি যে সাইন থিটা কি করে হলো। শিক্ষার্থীরা তোমরা দেখো, আমি এই বৃত্তটা এঁকেছি, এর ব্যাসার্ধ মনে করো তোমরা 1 একক, ব্যাসার্ধের পরিমাণ হলো 1 একক। সাইন থিটা, সাইন থিটা সমান আমরা কি বলছিলাম? লম্ব বাই অতিভুজ। লম্ব দেখো সিডি আর অতিভুজ হলো ওসি। সিডি আর ওসির মান কত? 1, কারণ ওসি হলো ব্যাসার্ধ। তাহলে সিডি সমান সাইন থিটা। তাহলে তোমরা বুঝতেই পারছো অর্ধজ্যা মানে সাইন থিটা। এই অর্ধজ্যা থেকে সাইন থিটার উৎপত্তি। এবার ট্যান থিটা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এখানে এ বি ও এ, লম্ব বাই ভূমি। দেখো এ বিটা হচ্ছে আমাদের স্পর্শক এ বি, আর ও এর মান আমাদের জানা আছে, ও এর মান হচ্ছে
1। তার মানে এই স্পর্শক থেকে আমাদের tan থিটার উৎপত্তি। এবার আমি আরেকটা লিখছিলাম যে ছেদক, sec থিটা অতিভুজ বাই ভূমি। sec থিটা আমরা আগে লিখছি যে অতিভুজ বাই ভূমি। এখন এটা ও হবে, ও এ মানে 1, তাহলে দেখো ভিউটা হচ্ছে ছেদক। এটা যদি আমরা পরিচিত করে, আমি ছেদকের সংজ্ঞায় বলছিলাম কোন রেখা যদি বৃত্তের একাধিক বিন্দু দিয়ে অতিক্রম করে তাহলে ছেদক করে। তাহলে এই বি সি বিও কে বর্ধিত করলে এখানে এই একটা বিন্দু পাইছি আর একটা, তাহলে এটা হলো ছেদক। তাহলে ছেদক থেকে আমাদের sec থিটা, আর স্পর্শক থেকে tan থিটা, আর অর্ধজ্যা থেকে sin থিটার উৎপত্তি। আর বাকি তিনটা আমরা বের করতে পারবো একইভাবে। এখন আমাদের যে সমকোণী ত্রিভুজ আমরা আঁকছিলাম পি ও এম, এখানে পিথাগোরাসের উপপাদ্য আমরা সবাই জানি যে ওপি স্কয়ার সমান ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার। উভয় পাশে আমরা ওপি স্কয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি, মানে অতিভুজ দিয়ে। দেখো ওএম হচ্ছে ভূমি, না ওপি অতিভুজ। তা ভূমি বাই অতিভুজ মানে হলো cos থিটা, আর লম্ব বাই অতিভুজ মানে sin থিটা। এটা একটা সূত্র। এই সূত্র থেকে আমরা আরো দুটো সূত্র পেতে পারি। তাহলে আমরা কি পেলাম? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সূত্রগুলো সহজে মনে রাখার জন্য আমি একটা চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। তোমরা যদি একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে তোমরা ভুলবে না, ওই চিত্রটাই মনে থাকলে আমার সমস্ত সূত্র আমি লিখতে পারবো। দেখা যাক, 6টা অনুপাত আমরা একটা ষড়ভুজ আঁকলাম। দেখো আমরা যখন ত্রিকোণমিতিক অনুপাতগুলো লিখছিলাম, sin থিটা সমান লিখছিলাম লম্ব অতিভুজ, cosec থিটা সমান লিখছিলাম অতিভুজ লম্ব। তার মানে sin থিটা আর cosec থিটা একেবারে একটা আরেকটা বিপরীত রাশি। একইভাবে cos থিটা sec থিটা একটা আরেকটা বিপরীত রাশি, tan থিটা cot থিটা একটা আরেকটা বিপরীত রাশি। আমরা এখানে একটা 1 দিলাম। আমরা তীর চিহ্ন দিচ্ছি sin থিটা থেকে cos থিটা থেকে। এখান থেকে একটা দিলাম cos থিটা থেকে sin থিটা।
আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব, sin থিটা ইনটু cosec থিটা সমান 1, sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আরো দুটো সূত্র পেতে পারি, sin থিটা সমান 1 বাই cos থিটা, cosec থিটা। sin থিটা ইনটু cosec থিটা ইকুয়াল টু 1, তাহলে sin থিটা সমান 1 বাই cosec থিটা, cosec থিটা সমান 1 বাই sin থিটা। cos থিটা ইনটু sec থিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা আরো দুটো সূত্র পেতে পারি, সেটা হলো cos থিটা ইকুয়াল টু 1 বাই sec থিটা, sec থিটা ইকুয়াল টু 1 বাই cos থিটা, tan থিটা ইনটু cot থিটা ইকুয়াল টু 1। তাহলে tan থিটা সমান 1 বাই cot থিটা, cot থিটা ইকুয়াল টু 1 বাই tan থিটা। তাহলে এখান থেকে আমরা আরো 6টা সূত্র পেতে পারি। এবার দেখো, sin থিটাকে যদি আমরা cos থিটা দিয়ে ভাগ করি, আমরা এখানে লিখছি sin থিটা থেকে cos থিটার দিকে তীর চিহ্ন দিছি, অর্থাৎ sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে আমরা tan থিটা পাবো। উল্টা ভাবে cos থিটাকে যদি sin থিটা দিয়ে ভাগ করি, তাহলে cot থিটা পাবো। একইভাবে sin থিটাকে cot থিটা দিয়ে ভাগ করলে sec থিটা পাবো। এটা সাইক্লিক ভাবে হবে, কিন্তু আমাদের বইতে যেগুলো আছে সেইগুলো আমি লেখার চেষ্টা করছি। তারপর দেখো আরেকটু তীর চিহ্ন দিচ্ছি sin থেকে 1 এর দিকে। আমরা এই যে তীর চিহ্নগুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু শুধু টেকনিক, আর কিছু না। যে এই তীর চিহ্ন চিত্রের ভিতরে যে তীর চিহ্নগুলো ব্যবহার করছি, এটার ক্ষেত্রে আমরা স্কয়ার ব্যবহার করব। এর অর্থ যেখান থেকে শুরু যেখানে শেষ সেই পর্যন্ত সব স্কয়ার। যেমন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা আমরা অলরেডি আগে লিখছি, এখন চিত্রের সাহায্যে এটা লেখার চেষ্টা করছি। চেঞ্জ করতেছি, এটা cot থিটা। আমাদের এটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, কারণ একই জিনিস থাকবে। তখন sin থিটাকে cos থিটা দিয়ে ভাগ করলে cot থিটা পাবো, sin থিটা cos থিটা tan থিটা। এখন দেখো वन प्लस sec स्क्वायर थीटा समान tan स्क्वायर थीटा, 1 प्लस sec स्क्वायर थीटा समान tan स्क्वायर थीटा। এখান থেকে আমরা আরো দুইটা পেতে পারি, sec स्क्वायर थीटा সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। এখান থেকে আরো দুইটা সূত্র পেতে পারি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, আবার tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। এর একটা তীর চিহ্ন ব্যবহার করব। cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। বলছে ভিতরে যে তীর চিহ্ন আমরা ব্যবহার করছি, যেখান থেকে শুরু যেখানে শেষ এ পর্যন্ত প্রত্যেকটা স্কয়ার। cosec স্কয়ার থিটা সমান 1, 1 কে স্কয়ার করলে 1 আর cot স্কয়ার থিটা। এখান থেকে আরো দুইটা সূত্র পাওয়া যাবে, cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর cot স্কয়ার থিটা সমান
কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। এই মোটামুটি এই চিত্রটা যদি আমরা খেয়াল করি তাহলে সূত্রগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। এখন আমরা কিছু সূত্রের প্রমাণ আমাদের পরীক্ষায় মাঝে মাঝে আসে, সেই সূত্রের একটা সূত্রের প্রমাণ করার চেষ্টা করব। প্রথমে আমরা প্রমাণ করছি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা বলছিলাম যে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো সবসময় সমকোণী ত্রিভুজের বাহুগুলোর পরিমাপ করে। মনে করো x ও z একটি কোণ থিটা, ও z এর উপর p একটি বিন্দু নিলাম, আর p হতে ox এর উপর pm লম্ব আঁকলাম। এখন তাহলে p ও m ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে আমরা লিখতে পারি OP স্কয়ার সমান OM স্কয়ার যোগ PM স্কয়ার। এখন আমাদের প্রমাণ করতে হবে কি sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষটা লিখি sin স্কয়ার থিটা সমান sin থিটা স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা মনে রাখবে যে sin পাওয়ার n থিটা সমান sin n থিটা। তাহলে দেখো এখানে আমাদের sin স্কয়ার থিটা ছিল, ওখানে লিখি sin থিটা ব্র্যাকেট কি হোল স্কয়ার। এখন sin থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্ব হলো pm আর অতিভুজ হলো OP। তাহলে pm স্কয়ার বাই OP স্কয়ার। এখন এই যে লাইনটা দেখো, এখান থেকে আমরা pm স্কয়ারের মান বের করে নিতে পারি। OP স্কয়ার মাইনাস OM স্কয়ার ইকুয়াল টু pm স্কয়ার। এটা আমরা আগে বের করে নেব। তারপরে দেখো এখান থেকে pm স্কয়ার মানে কি OP স্কয়ার মাইনাস OM স্কয়ার। OP স্কয়ার মাইনাস OM স্কয়ার, আর নিচে আছে OP স্কয়ার। আমি চিত্রটা একটু ডান পাশে সরাই আঁকছি। তারপর OP স্কয়ার ভাগ OP স্কয়ার মাইনাস OM স্কয়ার ভাগ OP স্কয়ার। আমরা এই যে কাজটা করলাম, এই কাজটার একটা বিশেষ নাম আছে, সেটা হলো ভাগের বণ্টন বিধি। আমরা ভাগের বণ্টন বিধি প্রয়োগ করলাম এখানে। উপরে দেখো প্রথম রাশি OP স্কয়ার, OP স্কয়ারের নিচে OP স্কয়ার বিয়োগ OM স্কয়ার বাই OP স্কয়ার, এটাকে বলা হয় বণ্টন বিধি। তাহলে OP স্কয়ারকে OP স্কয়ার দিয়ে ভাগ করলে 1, আর OM বাই OP এটাকে আমরা এভাবে লিখব। চিত্রের দিকে আমরা একটু খেয়াল করি। OM টা দেখো এই ত্রিভুজের সন্নিহিত বাহু বা ভূমি বা কোণ সৃষ্টিকারী বাহু, আর OP টা হলো অতিভুজ। তাহলে ভূমি অতিভুজ আছে cos থিটা, বাইরে একটা স্কয়ার আছে, স্কয়ারটা দিয়ে দাও, তাহলে 1 মাইনাস cos স্কয়ার। এই এর হলো জ্যামিতিক প্রমাণ, সূত্রের জ্যামিতিক প্রমাণ। আমরা আরেকটা সূত্রের প্রমাণ করব, একই চিত্র দিয়েই প্রমাণ করব।
আগের মতো আমরা ওপি স্কয়ার সমান লিখলাম ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার। তোমরা ইচ্ছা করলে এখান থেকে আর এই দুটা বাহুর মানও বের করে নিতে পারো, কারণ সূত্র প্রমাণ করার সময় আমাদের কোনটা কাজে লাগবে আমরা আগে নাও বুঝতে পারি। এজন্য আমরা ওএম স্কয়ারের মানও বের করে রাখলাম, ওপি স্কয়ার মাইনাস পিএম স্কয়ার। পিএম স্কয়ার সমান ওপি স্কয়ার মাইনাস ওএম স্কয়ার। এখন আমরা যে সূত্রটা প্রমাণ করব সেটা হলো sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা বাম পক্ষ লিখলাম, বাম পক্ষে আছে sec স্কয়ার থিটা। এটা sec থিটা এ স্কয়ার। sec থিটা সমান আমরা ত্রিকোণমিতিক অনুপাত লেখার সময় লিখছিলাম যে sec থিটা আছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হলো ওপি আর ভূমি হলো ওএম। ওপি স্কয়ার বাই ওএম স্কয়ার। ওপি স্কয়ারের মান আমাদের বের করা আছে, ওই যে প্রথম লাইনে দেখো এখানে ওপি স্কয়ার সমান আছে ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার। ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার বাই ওএম স্কয়ার। এখন আমরা কোন বিধি প্রয়োগ করব? এই বিধি আমরা একটু আগেই কিন্তু প্রয়োগ করেছি, সেটা হলো ভাগের বণ্টন বিধি। ভাগের বণ্টন বিধি আমরা প্রয়োগ করি এবার। ওএম স্কয়ার বাই ওএম স্কয়ার যোগ পিএম স্কয়ার ভাগ ওএম স্কয়ার। ওএম স্কয়ার কে ওএম স্কয়ার দিয়ে ভাগ করলে আমরা 1 পাই, আর পিএম বাই ওএম। এটা পিএমটা হচ্ছে ওই ত্রিভুজের বিপরীত বাহু বা লম্ব, আর ওএম হলো সন্নিহিত বাহু বা ভূমি অথবা কোণ সৃষ্টিকারী বাহু। লম্ব ভূমি tan থিটা। আরো বাকি কিছু সূত্র আছে, তোমরা নিজেরা প্রমাণ করার চেষ্টা করা বাসায় বসে। এখন এসো আমরা, তোমরা যখন ত্রিকোণমিতির অঙ্ক করবা দেখবা যে সব সময় আমরা সব মান নিতে পারবো না। আমরা কোন মানগুলো নিতে পারবো সেগুলোর একটা সীমাবদ্ধতা আছে। আমরা মোট 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, তাহলে 6টা সীমাবদ্ধতাও আছে। আমরা আজকের অন্তত একটা সীমাবদ্ধতা প্রমাণ করার চেষ্টা করব। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1 আমরা এটা জানি। এখন sin থিটার সর্বোচ্চ মান আছে, সর্বনিম্ন মান আছে। মানগুলো কিরকম হতে পারে? আমাদের ত্রিকোণমিতিতে যে মানগুলো আছে আমরা সেই মানগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। sin থিটার মান সর্বোচ্চ হতে পারে 1, cos থিটার মান 0 হতে পারে। তাহলে হতে পারে 1, দেখো 1 আর 0 যোগ করলে 1। উল্টা ভাবে এটাকে 0 ধরো, এটাকে 1 ধরো। 1
সাইন থিটার মান হতে পারে হাফ, কস থিটার মান হতে পারে হাফ। হাফ আর হাফ যে যোগ করলে হয়। আরো মান দিয়ে করা যায়, কিন্তু আমাদের সাধারণত এই মানগুলোই আমাদের ত্রিকোণমিতি অংশে ব্যবহার করা হয়েছে। আরো আছে। এখন দেখো, আমরা যদি এই সংখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি, আগে 1 আর 1 সমান, 1 আর 1 সমান, কিন্তু এখানে যদি একটা আমরা বাদ দেই, তাহলে এখানে কিন্তু আর সমান রইল না। এখানে কি হলো, 1 বড় হয়ে গেল হাফের সাইডে। তাহলে আমরা এখান থেকে যে কোনো একটা রাশি যদি বাদ দেই, তাহলে আমরা এইভাবে লিখতে পারবো, sin স্কয়ার থিটা লেস অর ইকুয়াল 1। এইভাবে লেখা যাবে। আমরা এই সংখ্যাগুলো দেখলে বুঝতে পারবো। এখন দেখো, এখানে যেহেতু স্কয়ার আছে, তাহলে আমরা স্কয়ার উঠাই দিলে বর্গমূল করতে হয়। বর্গমূল করলে আমরা ধনাত্মক মান, ঋণাত্মক মান পেতে পারি। এখান থেকে দুটো অংশ, একটা প্লাস অংশ, একটা মাইনাস অংশ। তাহলে প্লাস অংশ নিয়ে প্রথমে কাজ করলাম, sin থিটা লেস অর ইকুয়াল 1। আরেকটা হলো মাইনাস sin থিটা লেস অর ইকুয়াল 1। এখন আমরা যে চলকের মান বের করি, তার আগে কিন্তু মাইনাস হয় না, তার মানটা মাইনাস হতে পারে। তাহলে আমরা কি করব, এই sin থিটার আগে যে মাইনাস আছে, এই মাইনাসটাকে আমরা অপসারণ করব। কিভাবে অপসারণ করব, উভয় পাশে মাইনাস দিয়ে গুণ করব। তাহলে sin থিটা আগে প্লাস হয়ে গেল, আর এই 1 এর আগে মাইনাস হয়ে গেল, আর চিহ্নটা বদলে গেল। কেন বদলে গেল দেখো, মনে করো -2 -30 থেকে বড়, -2 -30 থেকে বড়। এখন আমি যদি মাইনাস দিয়ে গুণ করি, এটা 2 হলো, এটা 3 হলো। এখন বড় হয়ে গেল কে, 3। এই কারণে আমাদের এটা এই অবস্থা তৈরি হলো। এখন দেখো, আমরা এই sin থিটা লেস অর ইকুয়াল 1 আর sin থিটা গ্রেটার অর ইকুয়াল -1, এই দুটো যদি আমরা একত্রিত ভাবে লেখার চেষ্টা করি, তাহলে কি হয় দেখো, আমরা এই অংশটা লিখলাম -1 লেস অর ইকুয়াল sin থিটা, অর্থাৎ sin থিটাটা এখানে -1 এর থেকে বড় অথবা সমান। তারপরে এই অংশটা লেখো, এইটা এখানে দেখো, এই অংশটা আর এইটুকু একই জিনিস, আর এই অংশটা আর এই অংশটুকু এখান থেকে এইটুকু একই জিনিস। তাহলে sin থিটার সীমা হলো -1 থেকে 1 এর ভিতরে, অথবা এদের সমান। এর বাইরে যদি যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের সমস্যা আছে। এর বাইরে গেলে সেই মান গ্রহণযোগ্য হবে না। একইভাবে আমরা cos থিটার লিমিটও বের করতে পারি। আমি শুধু cos থিটার লিমিটটা লিখছি, আগামী ক্লাসে ইনশাআল্লাহ বোঝানোর চেষ্টা করব cos থিটার লিমিটটাও। সেটা হলো পরবর্তী ক্লাস আমরা এটা প্রমাণ শেখার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অনলাইনের যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখার চেষ্টা করবা, এবং যদি কোনো সমস্যা হয় সংশ্লিষ্ট স্যারকে SMS করবা। স্যার নিজে থেকে চেষ্টা করবে তোমাদের আরো ভালো করে বুঝাই দেওয়ার।